রান্নাঘর থেকে এখানে এলাম, মনে হলো যেন রান্নাঘর থেকে শুনতে পেলাম যে কোনো একটা কুকুর হয়তো গেটে না এসে ধাক্কা মারলো। মানে ওরা গেটে এসে ধাক্কা মারে, জানো তো, মুখ দিয়ে ধাক্কা মারলে বুঝতে পারি যে ওরা এসছে, কিন্তু এসে দেখলাম কেউই নেই। আকাশটা পরিষ্কার আছে, কোথাও 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 আবার মেঘ আছে। নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি। ওখানে তো রান্না বসানো হয়ে গেছে। আর এখানে গতকাল রাত্রে মিষ্টির বাবা সবজি এনেছে, আরও কিছু জিনিস এনেছে। তো সবজিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। কী কী এনেছে রাতে অবশ্য দেখিনি। এখানে তো দেখলাম পেঁপে আছে, একটা কচু আছে, কচু সিদ্ধ খেতে গরম গরম ভাতে কি ভালো লাগে বলো। আর পটল আছে, আর দেখলাম দুটো আম আছে। তা ভাবছি ডালে কি দেব। ভাবতে ভাবতে ঠিক করলাম যে কাঁচা আম দিয়ে অনেক দিন ধরে ডাল খাওয়া হয় না, একটু টক ডাল করব। আর সবজিগুলো আমি মোটামুটি এখানে রেখে দিচ্ছি, পরে আবার না হয় একটু গোছগাছ করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো, শেয়ার করো, আর কমেন্টে জানিয়ে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। সবজিগুলো রেখে দিলাম। আচ্ছা, আর এখানে একটা রিফাইন্ড অয়েল এনেছে, সেই তেলটা আমি ঢেলে রাখছি। তারপর সমস্ত কাজ হাতে, অল্প সময়, মানে ব্যস্ত জীবনে আরও একটা দিন, মানে কীভাবে আমি কাজগুলো করি তোমাদের সামনে সেটা একটু শেয়ার করছি। আর এখানে এটা কী যেন বলে, কী সবজি, কাঁকরোল, তাই তো? হ্যাঁ, কাঁকরোলই তো। হ্যাঁ, এটা ভাজা করছি, আর আলু কুচিয়ে রেখেছি মেয়ের জন্য। আর এখানে দেখো কয়েকটা কি বলে এটাকে, মনে করতে পারছি না, পুঁই শাকের পাতা, পুঁই শাকের পাতা দিয়ে বড়া করব। আচ্ছা, মোটামুটি সকালে একটা গুছিয়ে মেয়েকে নিয়ে আমি স্কুলে বেরিয়ে পড়েছি। স্কুল থেকে এসে তোমাদের সাথে আবার কথা বলবো। স্কুল থেকে বাড়ি এসে রোজ যেরকম 10-15 মিনিট একটু বসি, জামা কাপড় একটু ছেড়ে এখন যে জামা কাপড়গুলো ধোবো সেগুলো ভিজিয়ে রাখবো, অন্তত আধা ঘন্টা ভিজুক, তারপরে সব কেচে দেবো। গরম তো এখন একটু একটু বৃষ্টি হয়, প্রচণ্ড গরম, মানে এই ঘরের মধ্যে কাজ করা যেন নিঃশ্বাস বেরিয়ে যায় এরকম অবস্থা আবার শুরু হয়ে গেছে। এখানে মুগ ডালটা আমি এই বয়ামটার মধ্যে ঢেলে রাখবো। মুগ ডালে না আমি একটু বেছে রাখলাম, জানো তো, দেখলাম যে একটা দুটো পোকা হয়েছে, সাদা সাদা একটা পোকা পেয়েছি, আর একটা কুচি একটা কেমন পোকা ছিল, যাই হোক একটু বেছে আমি দেখলাম। আর এটা হচ্ছে সাবুর পাঁপড়, এটা আমি ভেজে নেব। মিষ্টির বাবা এনেছে কদিন হলো, ওর বাবা বললো পাঁপড়টা, এই পাঁপড়টা ওর বাবা ভীষণ পছন্দ করে, ওই জন্য ভেজে রাখলাম, খেতে পারবে ভাতের সঙ্গে হোক বা এমনি হোক। এই পাঁপড়টা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে রথের দিনই ভাজা হয়, জানেন তো। তা রথের দিন তো আনা হয়ে ওঠেনি, এখন ভেজে রাখলাম। এখানে আমি সয়াবিনের তরকারি করেছি, ধরে নাও আমার জন্য, কারণ বোয়াল মাছ আছে। বোয়াল মাছটা রান্না করতে আমার কি একটা বিপদ হয়েছিল, তোমাদের সাথে আগের একটা ব্লগে শেয়ার করেছিলাম। তা বললাম মিষ্টির ঠাকুমাই ওই মাছটা রান্না করে, মানে আমার এদিকে হয়ে গেলে তারপরে উনি আসবে, কয়েক পিস মাছ ওনাদের মতন করে রান্না করে নেবে। যাই হোক, রান্নাটা হতে হতে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। হ্যাঁ, রান্নার সাথে সাথে তো আমাদের প্রচুর কাজ সেরে নিতে হয়, মোটামুটি আমি তাই করছি। আমার স্নান, ঘর মোছা সম্পূর্ণ কাজই হয়ে গেছে, জামা কাপড়গুলো রেখে দিয়েছি। রান্নাটা হয়ে গেলে এই জায়গাটা পুরো পরিষ্কার করার পরে আমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেবো। এই দেখো সয়াবিনের তরকারি করেছি, আর এই যে কাঁকরোল ভাজা আছে কয়েকটা, আর মিষ্টি বাবাকে দিয়েছি। আর এই হলো টক ডাল, আর আছে আলু ভাজা আছে একটু, আর একটা বড়া আছে, ওই পুঁই পাতার বড়া, মেয়ে সকালে খাইয়ে দিয়েছিলাম, আর এটুকু আছে, এসে আবার খাবে। যাই হোক, আমি ছাদে চলে এসেছি, শুকনো জামা কাপড়গুলো নিয়ে যাব, আর ভেজা জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আর এখানে এলাম পরেই না মনে হয় কি, মানে ফাঁকা জায়গা তো বেশ মনে হয় ভালো লাগছে, হালকা হালকা হাওয়া লাগছে, বেশ মনে হয় প্রাণ ফিরে পেলাম এরকম লাগছে।
তো এখানে একটু সময় দাঁড়াবো, আর একটু সময় হাতে আছে আমার, তারপরে আমি রেডি হয়ে মেয়েকে আনতে বেরিয়ে যাব। মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে করতে আমার অবস্থা এত খারাপ হয়ে যায়। যাই হোক, ওকে নিয়ে আসার পরে একটু শুয়ে পড়েছিলাম, শুতে শুতে ওর মিসও চলে এসছে, আর কোনো ভিডিও করিনি। এখন সন্ধে প্রায়। এখানে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। এইগুলো মিষ্টির বাবা ওই সবজিগুলোর সাথে এনেছিল, আনতে বলেছিলাম। মেয়ের জন্য একটা কালার পেন্সিল আর ওর লেখা দুটো পেন্সিল। আর এখানে আছে আমার আর মিষ্টির বাবার কিছু জিনিস। এই সাবানটা আমি ব্যবহার করি, সেরকম কিছুই নয় জানো তো, মানে স্কিন কেয়ার বলো, আমি আমার মেয়ে হওয়ার পরে থেকে না, আমি ধরে নাও ভুলেই গেছি। জোভিজের ফেস ওয়াশ, এটা আমি অনেক বছর, প্রায় 10-12 বছর ধরে ব্যবহার করছি, ভালো। আর একটা জোভিজেরই সানস্ক্রিন আনতে বলেছি, কারণ যে রোদে আমি বেরোই না, ভাবি দেখি জিনিসটা ভালো। একটু আগে মেখেছিলাম কয়েকদিন আগে। আর মেয়ের জন্য একটা জনসন বেবি ক্রিম, ব্যাস এটুকুই। তাহলে ভিডিওটা আর বড় করব না, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।